বাপ মা আমাকে পড়াশোনা করায় ভালো ডাক্তার বানাতে পারতো, ইঞ্জিনিয়ার বানাতে পারতো, একজন কোরআনে হাফেজ বানাতে পারতো। পপির মায়ের কারণেই শাকিল খান এবং পপির সম্পর্কটা নষ্ট হয়ে গিয়েছিল এবং তাদের সম্পর্কটা টেকে নেয়। এবং আজকে এই মাকে মেয়ে সুন্দর একটা লাইফ দিতে পেরেছে, মেয়েকে নায়িকা বানিয়েছে। এবং নায়িকারা আসলে সমাজে মানুষ কোন চোখে তাদের দেখে এটা আপনারা সবাই জানেন। অনেকে ব্যঙ্গ করে বলে আপনার মা আপনাকে নায়িকা বানাইছে। আপনার ব্যাংক ব্যালেন্স টাকা পয়সা থাকতে পারে। আজকে কথা বলবো শাকিল খান এবং পপির লাভ স্টোরি। এবং অনেকে জানে যে আসলে তাদের বিয়ে হয়ে গিয়েছিল, বাট এই রিলেশনটা স্টেবল হয়নি তার মায়ের কারণে। এবং এখানে আসলে কে দোষী, এবং আজকে পপি একটা সুন্দর লাইফ লিড করতে পারতো। এবং আজকে আমরা অনেক কিছুই কথা বলবো। এই যে আজকে মা মেয়েকে ব্লেম দিচ্ছে, গালাগালি করছে, মানে নিজের সন্তানকে একজন মা এইভাবে ট্রিট করে, এটা বাংলাদেশ কেন পৃথিবীর ইতিহাসে খুব কম জায়গায় আমরা দেখেছি। আজকে এসব নিয়ে আমরা খুব কথা বলবো। তো একজন মেয়ে আমাদের সাবকন্টিনেন্টে, যেহেতু আমরা কনজারভেটিভ কান্ট্রিতে আমরা বিলং করি, তো এখানে একজন 14-15 বছরের মেয়ে নিজের ইচ্ছায় নায়িকা হয় না, যদি ফ্যামিলির টাকার লোভে যদি তাকে না বানায় নায়িকা। পপি একটা ইন্টারভিউতে কিন্তু সে সোজা সাপটা বলে দিয়েছে যে আমার ফ্যামিলি চাইলে আমাকে কোরআনের হাফেজ বানাতে পারতো, ডক্টর বানাতে পারতো, ইঞ্জিনিয়ার বানাতে পারতো, বাট কেন নায়িকা বানালো? দিনের আলোর মতো চকচকা কেন তাকে নায়িকা বানানো হলো? এবং ওই টাইমে যখন নয়া নয়া সে ফিল্ম মার্কেটে এসেছিল ব্যাক টু ব্যাক, তখন সে কাজ করতো, তখন একটা সময় আমরা শাকিল খানের সঙ্গে তার একটা রিলেশন বিল্ড আপ হয়ে যায়, এটা সবাই জানি। এবং সেটা বিয়ে অবধি গড়ায়, এবং সেটা পট্টপট্টিকাতে আসলো কতটা অথেন্টিক না হলো, তাদের ভিতর খুবই ক্লোজ একটা রিলেশন ছিল, প্রেম ছিল, এটা অল বাংলাদেশ পাবলিক সবাই জানে। বাট টেকে না, কারণ পপির মা। এবং আজকে এত বছর পরে সে আমরা একটা জিনিস আমরা ক্লিয়ার হলাম যে তখন যদি শাকিল খান পপির বিয়ে হয়ে যেত, তাহলে এই যে পরিবার টেনে এসেছে পপি এত বছর, হয়তো ওই টাকার লোভী মায়ের ভিতর কাজ করছে যে মেয়ে যদি শাকিল খানের সাথে একটা রিলেশনশিপে যায়, বিয়ে হয়ে যায়, তাহলে আমাদের ফ্যামিলি আর ও এরকম গাধার খাটুনি খেটে টাকা দেবে না। পপি তো অলরেডি বলেছে আমি তো মানে বলদের মতো, গরুর মতো আমি খেটেছি, সংসারে দিয়েছি, তো আজকে সে কি পেলো জীবনে? তো দেখেন পপির জীবনে পুরোটাই লস। টাকা পয়সা থাকতে পারে, আপনি নায়িকা হতে পারেন, কিন্তু আপনার ভিতরের কষ্ট এটা বুঝবে না, কারণ তার ফ্যামিলি ক্রাইসিস থাকলে মানুষের সব ক্রাইসিস, ভাই বোনের সঙ্গে সম্পর্ক খারাপ, মায়ের সঙ্গে সম্পর্ক খারাপ। এবং যে ফ্যামিলি সে একা টেনেছে, একা যে ফ্যামিলি সে টেনে এই অবধি বিলং করিয়েছে, না পেলেও ভালো স্বামী, তার হাজব্যান্ডের 3-4টা বাচ্চা, আগের সংসার তো ভালো সম্পর্ক না, এবং ঠেকায় পড়ে বিয়ে করেছে, এটা নিয়ে ছাড়াছাড়ি, আগের সংসার মানছে না, এটা নিয়ে টান পড়ে, এসব তো আছেই। হ্যাঁ, তারপরে মেন্টালি সে এরকম শকড, তো আসলে ঠেকায় পড়ে সে এত বছর বয়সে সে ওইভাবে সে বিয়ে করলো। সে যদি তখন কম বয়সে, যখন তার 22-23 বছর বয়স, তখন যদি সে বিয়ে করতো, শাকিল খানকে করুক বা জেকে করতো, তার একটা সুন্দর লাইফ থাকতো, ফ্যামিলিকে যদি সে টাকাও দিত, ভাই বোনের ক্যারিয়ার দাঁড় করাতে হেল্প করতো, বা নিজের একটা আইডেন্টিটি পার্সোনালি একটা মানে একটা সম্পর্কের একটা গণ্ডি তৈরি করে করতো, কিন্তু সেটা সে করলো না। এটা থেকে প্রত্যেক বাংলাদেশের মেয়েদের আসলে শিক্ষা নেওয়া উচিত যে আসলে স্বামীর ঘর মানুষের বেহেস্ত মেয়েদের। এটা আসলে পপি শিক্ষাটা দিয়ে গেল। এবং শাকিল খান এবং পপির রিলেশনশিপ মাস্ট বি তার মায়ের কারণে ভেঙেছে। এবং কেন এটা নিয়ে নিখাদ আমি একটু আলোচনা করার চেষ্টা করলাম, আমি জানি না কতটুকু আপনাদের দিতে পেরেছি, এবং আপনাদের কী মনে হয় এটা ডেফিনেটলি আমাদের জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সবাই ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।